বর্তমানে পৃথিবীতে স্বৈরাচারী শাসকদের তালিকায় শেখ হাসিনার নাম সবার উপরে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব হাসিনার দেশ ত্যাগের 2-3 ঘন্টা কেমন ছিল তার জন্য। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের জেরে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেলেন শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির দ্বিতীয় দিনেই সরকারের পতন ঘটে। 15 বছরের বেশি সময়ে ক্ষমতায় থাকা শেখ হাসিনার শেষ কয়েক ঘন্টা কেমন ছিল চলুন দেখে আসি। বিভিন্ন সূত্রে জানা গেছে গণভবনের শেষ কয়েক ঘন্টা কেমন কেটেছে শেখ হাসিনার। আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে গত 5 আগস্ট বেলা 2:30টার দিকে সামরিক উড়োজাহাজে করে দেশ ছেড়েছেন রাজনৈতিক আশ্রয়ের উদ্দেশ্যে। এর আগে শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই বুঝতে পারে শেখ হাসিনা, উপদেষ্টা সহ কয়েকজন নেতা। কিন্তু শেখ হাসিনা কিছুতেই মানতে পারছিলেন না পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নেই। সোমবার কারফিউ কড়াকড়ি করতে চাপ দেয় রাষ্ট্রীয় বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের। বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্রের বরাতে একটি গণমাধ্যম জানায়, সকাল 10টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে গণভবনে ডাকেন শেখ হাসিনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে না নিতে পারায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেই সাথে বিশ্বাস করে তাদের শীর্ষ পদে নিয়োগ দিয়েছেন বলেও হতাশা প্রকাশ করেন। পুলিশ ভালো ভূমিকা রেখেছে, বাকিদেরও কঠোর হওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা। পরিস্থিতি আর সামাল দেওয়া যাবে না উল্লেখ করে তাকে পদত্যাগের কথা বলা হয়, তবে তিনি তা মানতে চাচ্ছিলেন না। পরে কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে কথা বলেন। শেখ রেহানা বড় বোন হাসিনাকে বোঝালেও তিনি তার কথা মানতে রাজি হচ্ছিলেন না। পরে 3 বাহিনীর ঊর্ধ্বতন এই কর্মকর্তাগণ শেখ হাসিনার ছেলে জয়ের সাথে কথা বলেন। পরে জয়ের কথা মানতে রাজি হন শেখ হাসিনা। তবে শেখ হাসিনার দাবি তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করবেন এবং সেই মুহূর্তে গণভবনের অভিমুখে লাখো ছাত্র জনতা আসছে এমন সংবাদ পেয়ে মাত্র 45 মিনিট সময় বেঁধে দেওয়া হলো শেখ হাসিনাকে। ফলে ভাষণ রেকর্ড করার সময় পাননি তিনি। এরপর তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। তখন সারা দেশে ব্রডব্যান্ড সহ সকল প্রকার নেট বন্ধ রাখা হয়েছিল। তখন শেখ হাসিনার সাথে 4টি লাগেজ ব্যাগ লক্ষ্য করা যায়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। আর এর মাধ্যমে শেষ হয় স্বৈরাচারী শাসক শেখ হাসিনার দীর্ঘ 15 বছরের রাজত্ব। কেমন লাগলো আমাদের পরিবেশনা অবশ্যই জানাবেন, এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আশা করি। ধন্যবাদ।